বলে আমাদের অবস্থা ভালো হবে না মন্দ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা তার হাবিবকে তার বন্ধুকে জানায়া দিলেন হে আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে ঘোষণা করে দেন তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ তাআলার মহব্বত যদি তোমরা পেতে চাও তাহলে এক নাম্বার হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নাম্বার হলো তোমরা রাসূলকে মহব্বত করো, তোমরা রাসূলকে তোমরা আদর্শ হিসাবে গ্রহণ করে নাও, রাসূলকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। রাসূলকে ইত্তেবা আর অনুসরণ যারা পড়ার প্রতিজ্ঞা হয়ে যাবে যে আমার আদর্শ হবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদর্শ হবে সাহাবায়ে কেরাম, আমার আদর্শ হবে আল্লাহ ওয়ালা মানুষগুলা, আমার আদর্শ আমার পয়গম্বর যেই আদর্শ পালন করার জন্য ঘোষণা করছেন, যেই আদর্শের নমুনা হিসেবে পয়গম্বর আগমন করেছেন, যেই আখলাক আর আদর্শের মানুষ পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন সুন্দর আখলাক আর আদর্শবান মানুষ এই জমিনের মধ্যে বাবা আগমন করবে না। এ ভাই এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরকে পাঠাইছেন যে পয়গম্বরের আদর্শ আর আখলাক দেখা অসংখ্য অগণিত বেদিনগুলা মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার পয়গম্বরের আদর্শ আমরা মানতে চাই, আমার আপনার পয়গম্বরের আখলাক আর চরিত্র গ্রহণ করতে চাই। যদি পয়গম্বরের আদর্শ যদি গ্রহণ করতে চাই তাহলে বিজাতীয়দের আদর্শগুলা ত্যাগ করা, বিজাতীয়দের অনুসরণ অনুকরণ করা যাবে না, তাদেরকে নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, তাদেরকে নিয়ে হট্টগোল করা যাবে না, তাদের মতো চলা যাবে না, তাদের মতো উঠা বসা করা যাবে না, তাদের মতো চুলের কাটিং আমরা ব্যবহার করতে পারবো না। আমরা আদর্শ হিসেবে এমন একজন নেতাকে অনুসরণ করি, আমরা আদর্শ হিসেবে এমন একজন নেতাকে আমরা নেতা মানি যেই নেতাকে পুরা বিশ্বব্যাপী সবাই আমার আপনার পয়গম্বরকে মডেল হিসাবে গ্রহণ করে, পয়গম্বরের প্রত্যেকটা সেক্টরে পয়গম্বরকে তারা আদর্শ হিসাবে আজ পর্যন্ত বহু মানুষ পয়গম্বরের আদর্শকে রিসার্চ আর অনুসন্ধান করতে করতে ওই মানুষগুলা শেষ পর্যন্ত ওই মানুষগুলা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা পয়গম্বরের আদর্শকে রিসার্চ করে মুসলমান হয় আর আমরা তাদেরকে অনুসরণ করি, তাদেরকে ফলো করি, অথচ আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ অনুসরণ করে, যদি কেউ ইত্তেবা করে, এ ভাই সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরামরা সব সময় আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল। তাদের ভিতরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মহব্বত ছিল আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল। এবং কি সাহাবায়ে কেরামরা তাদের বিবি বাচ্চা, তাদের আত্মীয় স্বজন, তাদের সন্তানাদি পর্যন্ত, এমনকি মা বাবা পর্যন্ত ওই মা বাবার চাইতে সন্তানাদির চাইতে সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং তার
রসুলকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামরা অনেক কষ্ট করছে। সাহাবায়ে কেরামদেরকে পিটাইতেছে, বিজাতীয় বেঈমানরা সাহাবীদেরকে পিটাইতেছে, রক্তাক্ত করতেছে। আর ওই দিকে বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তোমরা তোমাদের জবান থেকে একবারের জন্য আল্লাহ এবং তার নবীর নামটা তোমরা বন্ধ করে দাও। নবীজির প্রাণপ্রিয় সাহাবী শত শত সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের জীবন দিল। একজন সাহাবী, যেই সাহাবীর নাম বেলাল, যেই সাহাবী বেলালকে উমাইয়া এমন কোনো কষ্ট নাই, এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতন দেয় নাই, এমন কোনো আঘাত নাই যেই আঘাতটা দেয় নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় পিটায় নাই। এভাবে রক্তাক্ত করেছে বাবা, এ ভাই, এভাবে আক্রমণ করেছে। বেলালকে বেঈমান কাফের বলে, ও বেলাল, তুমি যদি একটা বারের জন্য যদি তোমার জবান থেকে আল্লাহ তাআলার নামটা যদি তুমি বন্ধ করে দাও বেলাল, তাহলে তোমাকে আমরা মাফ করে দিব, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা বন্দিশালা থেকে রক্ষা দিয়ে দিব। বেলালকে একদিকে পিটায়, অপর দিকে বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। বেলালের এই কঠিন মুহূর্তে বেলাল তার জবান থেকে আল্লাহ আল্লাহর নামটা বন্ধ করে না। বেলাল বলে, বেঈমানের দল, তোমরা আমাকে পিটাও, আমাকে যত পিটাইতেছো তত আমার দিলের মধ্যে মজা, দিলের মধ্যে আমি স্বাদ অনুধাবন করতেছি। আমি বেলাল, তোমরা যত আমাকে পিটাও না কেন, যত পিটাইতেছো তত আমি আমার মাওলার ডাকটা দিতে, তত আমার ভিতরে স্বাদ, আল্লাহ তাআলার মহব্বত আরো তত বেশি অনুধাবন করতেছি। সুবহানাল্লাহ। বেলাল চোখ দিয়ে পানি ফেলে দিয়া কান্দে আর বলে, এ জালেমের বাচ্চারা, এ বেঈমানের বাচ্চারা, তোমরা আমাকে পিটাও। এই জন্যে যদি আমার দেহ থেকে যদি আমার রূহটা বাহির হয়ে যায়, আর এই অবস্থায় যদি আহাদ আহাদ বলা অবস্থায় যদি আমার মৃত্যুটা যদি হয়ে যায়, এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা যদি বাহির করে নেয়, এই জন্যে আমি অনেক খুশি হব, আনন্দ হব। এই জন্যে খুশি হব কমসে কম আল্লাহ তাআলার দরবারে, পরওয়ারদিগারে আলমের দরবারে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে বলতে পারবো, পরওয়ারদিগারে আলম, তোমার দিনের জন্য, তোমার নবীর জন্য, তোমার পবিত্র নামটা জবান থেকে বন্ধ করার জন্য কাফেররা বহু নির্যাতন করছে, বহু কষ্ট করছে। আয় পরওয়ারদিগারে আলম, বেঈমান কাফেরদের কথা শুনি নাই রে মালিক, আপনার মহব্বত নিয়ে আমাকে পিটায়, আর আমি আপনার মহব্বত নিয়ে আমি আপনার নাম আহাদ আহাদ আমি উচ্চারণ করেছি, এজন্যে আমি আপনার জন্য আমার জীবনটা আমি দিয়ে দিছি। আল্লাহ তাআলার জন্য যে বান্দাটার জীবন আল্লাহ তাআলার জন্য দিয়ে দিবে, আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার ওই গোলামকে জান্নাতি পোশাক পরাইতে একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা,
দুই নাম্বার কথা হলো, এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলার মহব্বত, দুই নাম্বার হলো রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা আমার আপনার ভিতরে থাকা চাই। তিন নাম্বার হলো আমরা যাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করব, ওই আদর্শ হবে পয়গম্বরের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামদেরকে মডেল মানব। এই যদি সাহাবায়ে কেরামদেরকে যদি মডেল মানতে পারেন, তাহলে দিনদার মানুষগুলোকে যদি মডেল মানতে পারেন, নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরু আল্লাহর প্রিয় বান্দাদেরকে যদি অনুসরণ করেন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যদি সম্পর্ক জুড়ান, মহব্বত লাগায় দেন, তাহলে হইতে পারে বাবা কাল কিয়ামতের কঠিন ময়দানে হয়তো কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে, কোনো আলেমের সাথে সম্পর্ক হয়ে গেছে, কোনো দিনদার নামাজি মানুষের সাথে সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কের কারণে হয়তো হতে পারে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে আল্লাহ তাআলা এরই উসিলা করে আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে দিতে পারে। আমাদের অবস্থা হইল, আমরা যদি ভালো মানুষকে দেখি তাহলে দূর থেকে তার চেহারার দিকে চাইলে বোঝা যায় সে নামাজি মানুষকে মহব্বত করে কি করে না, তার চালচলনে বোঝা যায় সে রসুলের সুন্নতকে ভালোবাসে কি ভালোবাসে না, সে আল্লাহ এবং তার রসুলকে কি পরিমাণ মহব্বত করে। একজন আলেমের চেহারার দিকে তাকাইলে ভালো নজরে তাকায় না খারাপ নজরে তাকায়, তার চেহারার দিকে চাইলে বোঝা যায়। মসজিদে ঢুকে ভালো নজরে মুসল্লিদের দিকে তাকায় না খারাপ নজরে বদ নজরে তাকায়, চেহারার দিকে চাইলেই বোঝা যায়। এর জন্য কি হবে? কোনো নামাজি মুত্তাকির কোনো ক্ষতি হবে না। এই বাঁকা চুকে তাকানোর কারণে কাল কিয়ামতের ময়দানে মাশরে হতে পারে এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য এই খারাপ নজরে তাকানোটাই তোমার জন্য যথেষ্ট হতে পারে। এই জন্যে আমার ভাইরা বাবারা, সর্বোপরি সর্বশেষ যে কথাটা হলো, আমার আপনার ভিতরে আল্লাহ এবং তার রসুলের মহব্বত থাকতে হবে, আমাদের ভিতরে ভাই ভাইয়ের বন্ধন থাকতে হবে। আমরা আল্লাহওয়ালা মানুষদের, নেককার খুদাবিরু মানুষদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এই কথাগুলো বুঝার মানার আমরা যেন আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, আল্লাহর মহব্বত দিলে তৈরি করতে পারি। সেই তৌফিকটুকু আল্লাহ পাক আমাদের সকলকে দান